নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের ন্যায় আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি ভিডিওর মধ্যে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সাবধান করার জন্য কিছু ভিডিও তৈরি করে থাকি। এই জন্য যে কোন ধরনের কাজগুলো করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কাজগুলো করলে ক্ষতি হবে না, উপকার হবে, এবং যারা মানুষের সাথে প্রতারণা করে এবং বিপদের মধ্যে ফেলে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলটিকে দেখতেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ওই ধরনের ভিডিও আজকে একটি দেখব, তারপরে এই বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমাদের যদি এই বিষয়ে সাবধান না করা হয়, সতর্ক না করা হয়, পরবর্তীতে দেখা যাবে যে এই ধরনের কাজগুলোর জন্য মানুষ অনেক বিপদে পড়ে যাবে এবং অনেক ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য একটি ভিডিও দেখবো ইনশাল্লাহ এবং কিছু কথা বলার চেষ্টা করব। বেঈমান বিশ্বাসঘাতক পৃথিবীতে তার বাঁচার কোনো অধিকার নেই, তার কোনো সময় নেই। মেরে দাও, পুতুল নাও, ধরো একটা পিন প্রেক আলপিন নাও, এর বুকের মধ্যে গেঁথে দাও, ইনশাআল্লাহ এ মরে গেছে, এ মরে যাবে। কাজ করতে সময় লাগবে, এ কাজ হতে সময় লাগে না। ইসলামিক আমল তাবিজ বাংলা কুদরত টিভি মূল কথা যেটা বলছে, কুদরতে বলছে যে আপনি কাজ করুন, সাধনা করুন, একদম শর্ট টাইমে আজ করবেন, কাল আপনার কাজের রেজাল্ট আল্লাহ যদি চায় দয়া রহমার করম করবে। কাজের নিয়ম আমি আপনার কাছে কথা বলছি, আপনি শুনুন খুব ভালো করে। প্রথম কথা হচ্ছে যে কোনো শনিবার মঙ্গলবার লক্ষ্য করুন, শনি মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় অজু করে আল্লাহর কাবার থেকে ফিরে গায়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে নেবেন। নিম পাতা বা উচ্ছে, তিতো কোনো জিনিস মুখের মধ্যে দেবে, দিয়ে একটু চাবিয়ে নেবেন। তারপর দেখবেন মুখটা তিতো, শরীরটা অঝক্কি লাগছে, সারা শরীর তিতো। এই অবস্থাতে একটা পুতুল নেন, ডল পুতুল নেওয়ার পরে এই পুতুলটা সামনে রাখুন, রেখে সূরা লাহাব 101 বার পাঠ করুন। ভাই এই আমল এতবার দিয়েছি, এত মানুষের কাজ হয়েছে, আবার দিচ্ছি। আমার কাছে বক্তব্য হচ্ছে যেটা বারবার কাজ হয়েছে, 10,000 লোক কাজ করলে 9,000 লোকের কাজ হয়েছে, ও আমলটা আবার দেবো, 1 সপ্তাহ পর দেবো, একদিন পর দেবো। ভালো লাগলে কাজ করবেন, না হলে না। আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে তাহলে পুতুলটা আপনি হাতে রাখেন, আর এক হাতে আলপিন অথবা সূচ রাখেন, আর সূচ রাখার পরে সূরা লাহাব 1 বার করে পাঠ করবেন, আর 1 বার করে 70 নাম নেন। ছেলে হলে আল্লাহ করিমের পুত্র রহিম, আল্লাহ যদি মেয়ে হয় মেয়ের নাম, মেয়ের মায়ের নাম সবিতার কন্যা পূজা, মেরে দে। তাহলে সূচটা নিয়ে 1 বার হাতে ফোটাবেন, 1 বার পায়ে ফোটাবেন, 1 বার করে সূরা লাহাব পাঠ করবেন, 1 বার করে 70 নাম নেবেন। ঠিক এইভাবে নিয়ে কখনো হাতে ফোটান, কখনো পেটে ফোটান, কখনো পায়ে ফোটান। সম্মানিত বন্ধুগণ, আসলে উনি যে আমলগুলো দিতেছেন, এবং আমল তো আসলে এই কোরআন মুমিনদের জন্য শেফা। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন, পবিত্র কোরআনে বলছেন, অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য শিফা। তো আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে এই কোরআনের দ্বারা মানুষকে এইভাবে আঘাত করো, এইভাবে ক্ষতি করো, এইভাবে তার উপরে জুলুম করো। সে আমার যত বড় শত্রুই হোক না কেন, এইভাবে কাউকে ক্ষতি করা এবং এই কাজটাকে শিখানো কতটুকু যুক্তিযুক্ত আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আমার কাছে বিষয়টা মোটেও ভালো মনে হইতেছে না। দেখেন, কোরআনের দ্বারা আমরা যতটুকু পারবো মানুষের উপকার করব, কিন্তু ক্ষতি করব না। আমরা মজলুম থাকবো, জালেম হব না। তো ইনি যা শিখাইতেছেন খুব আশ্চর্যের বিষয়, খুব আশ্চর্যের বিষয় যে উনি যে সমস্ত বিষয়গুলো শিখাইতেছেন এইগুলোর জন্য আমরা দেখি পরবর্তীতে সে আর কি কি আমল দেয়। কখনো গুপ্ত অঙ্গে ফোটান, তার গুপ্ত অঙ্গের মধ্যে আপনি এই যে ব্রেকের টুকরা, এই যে সূচটা ফুটিয়ে দেবেন। ফুটিয়ে দেওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ নেই তাকে বাঁচিয়ে নেবে, সে মরে যাবে 100%। ইসলামিক আমল তাবিজ বাংলা গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টি দেয় না, তবে কথার থেকে কাজ বেশি করে। সবার সঙ্গে হিংসা, মারাত্মক ব্যাপার স্যাপার। আমি ভণ্ড এই জন্য, কেন জানেন? এই হায় রে, আমি আপনাকে বলছি, দেখেন তাহলে শনি মঙ্গলবার তাহলে 101 বার পাঠ করবেন, প্রত্যেকবারে নাম নেবেন, প্রত্যেকবারে আপনার সুবিধা অনুযায়ী 100 বার, 101 বার নয়, 100 বার আপনার সুবিধা অনুযায়ী ওই পেরেকটুকু ফুটিয়ে দেবেন, ওই সূঁচটুকু আপনি ফুটিয়ে দেবেন, ঢুকিয়ে দেবেন, গেড়ে দেবেন, পুঁতে দেবেন, আবার তুলে নেবেন, আবার সূরা লাহাব। বুঝেন? লাস্ট বার, শেষবার, মানে 100 বার হয়ে যাবার পরে একবারের মাথায় সূরা লাহাব পাঠ করবেন। মন থেকে চাইবেন, আল্লাহ এ তো আমার শত্রু, একে আমি মেরে ফেলতে চাই। তার বুকের মধ্যে গেড়ে দেবেন, পুঁতে দেবেন, ব্যাস কাজ খেল খতম। এই কাজটা ইসলামিক আমল তাবিজ বাংলা আসলে 10,000 টাকা নেই, 10,000 টাকা বাংলাদেশদের জন্য, 20,000-এর উপরে। একদম না, কাজ শেখাচ্ছি, কাজ করুন, টাকা খরচ করার দরকার নেই। দেখেন, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। ইসলামিক আমল তাবিজ বাংলা মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন যে আল্লাহওয়ালা সঙ্গ লাভ করবেন, কাজ করবেন, ব্যাস মিটে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হালাল খাদ্য খাচ্ছেন, সত্য কথা বলছেন, আপনি কাজ করবেন, আপনার কাজ হবে না, এটা হতে পারে না। আসলে উনি মাত্র 10,000 টাকার বিনিময়ে একজন মানুষকে মেরে ফেলার জন্য, ভালো করে খেয়াল রাখেন, একজন মানুষকে মেরে ফেলার জন্য মাত্র 10,000 টাকার বিনিময়ে কাজগুলো করে দেয়। ওনার কাছে একজন মানুষের মূল্য, একজন ইনসানের মূল্য মাত্র 10,000 টাকা। আচ্ছা, এই যে মানুষটাকে মারার জন্য মানে সহযোগিতা অথবা কৌশল শেখানো হইতেছে, মানুষের দাম কি আমাদের কাছে মোটেও নাই? আসলে এই সমস্ত বিষয় কথা বলা দরকার সবার। এই ধরনের আমল শিখার দ্বারা, এই ধরনের চক্রান্ত করার দ্বারা হইতে পারে একজন সাধারণ মানুষ নির্দোষ, সন্দেহবশত তাকে এইভাবে আঘাত করা হইতেছে এবং ক্ষতি করা হইতেছে। তো এর যে ক্ষতির পরিমাণটা আসলে সাধারণ মানুষের উপরে কিভাবে পড়বে, এই বিষয়টা আসলে উনি এই বিষয়টা লক্ষ্য রাখতেছেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার কাজ হলো সতর্ক করা, আপনাদেরকে জানানো, বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা ভাবনা করা। এই জন্য আমার ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনারা সতর্ক হইতে পারেন এবং
সাবধান থাকতে পারেন। মুসলিম ভাই, আমার খ্রিস্টান ভাইরা, খ্রিস্টানরা আপনারা আপনাদের কবরস্থানে এই লাশকে পুঁতে দেবেন। পুতুল দেওয়া মুসলিম, আমার ইমানদার আল্লাহওয়ালা আমার ভাইরা, আমার মুসলিম ভাইরা, এটাকে কবরস্থানে নিয়ে আপনি যে কোনো জায়গায় দাফন করে দেবেন। এবারে কাজটা কখন করব হুজুর? রাত্রে দ্বীপ্রহারের পরে, মানে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা যদি হয়, 12 ঘন্টা একটা রাত। এই রাতকে আপনি 3 ভাগে ভাগ করেন। প্রথমটা হচ্ছে আউয়াল, সেকেন্ডটা হচ্ছে সানি। প্রথমটা যদি হয় প্রথম প্রহার, তারপরেরটা হচ্ছে দ্বিপ্রহার। অর্থাৎ 3 ভাগের 2 ভাগের যে অংশ 4 ঘন্টা, এই 4 ঘন্টার মধ্যে আপনি কাজটা করেন। আর এর মধ্যে আপনি কবরস্থানে তাবিজ মানে পুতুলটাকে পুঁতে দেন, গেড়ে দেবেন। আর 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 আপনি এই মানে এটাকে এই সময়ের মধ্যে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দেবেন। এর মধ্যে মানে খ্রিস্টান ভাইরা আপনাদের ওই যে সমাধিতে আপনারা গেড়ে দেবেন, পুঁতে দেবেন, দাফন করে দেবেন। আল্লাহ রহম আর করম করবে। কারণ আপনার টাকার জন্যেই, আপনার সন্তানদের জন্যেই, আপনি গরিব মানুষ, বড় লোক ধনী আপনার উপরে অত্যাচার করছে, আপনি কোনোভাবে সামলাতে পারছেন না। ভাই, পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছে। পৃথিবীতে যার উপরে কারুর দয়া রহম নেই, আমার আল্লাহর দয়া আছে, আমার আল্লাহর রহম আছে। এটার থেকে আপনি ঘাবড়ে যাবেন না। কারণ হচ্ছে আপনার উপরে যদি আল্লাহর রহমত না থাকতো, আপনি বেঁচে থাকতে পারতেন না। বোঝার চেষ্টা করুন যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনাকে রুজি দেয়, আহার দেয়, মানে রিজিক দেয়, আপনি খান, যে আল্লাহ আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়ে আপনাকে সুস্থ রেখেছে, ওই ঈশ্বর আপনাকে ভালোবাসে বলে রেখেছে। ভালোবাসার মানুষের কাছে রাতের দ্বীপ প্রহারে একটু কেঁদে কেঁদে বলুন তো দেখি, তিনি আপনার উপর দয়া রহম আর করম করে কিনা। বলেছে হুজুর মরণ বান মেরে দাও, কাজ হচ্ছে না, 100 জায়গায় গিয়েছিলাম, হয়নি। আমার বক্তব্য হচ্ছে 100 কেন, 1000 জায়গায় হবে না। কারণ আপনি আল্লাহর কালামের উপরে ভরসা করতে পারেননি, বিশ্বাস করতে পারেননি। কাজটা করার আগে আপনাকে চিন্তা করতে হবে, এই কাজ আমার 50% হয়ে গেছে। কাজ করা হয়ে গেছে মানে মন থেকে বিশ্বাস করেন এ কাজ হয়ে গেছে। হ্যাঁ, তুই এবার যাবি কোথায়? তোরে কাজ করে দিয়েছি মানে যা, মরে যা। কাজ করে সকালবেলা রাত্রে বাড়ি এসে ঘুমিয়ে পড়বেন, ফজরের পরে উঠে দেখবেন মরে গেছে। এত সহজ কথা। কাজ করুন, কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি এক, তোমার প্রেরিত রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এবার আসেন তার পরবর্তী স্টেপ, তার পরবর্তী সময় হচ্ছে আপনি যে এই যে মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি যখন কাফন পরিয়েছেন, দাফন করাচ্ছেন, তার গায়ে একটু আতর লাগিয়ে দেবেন, মুখের মধ্যে বারবার নিম পাতা দিতে থাকেন, শরীরকে তিত করে রাখেন, মন মাইন্ডকে আপনি প্রচুর রাগান্বিত, ভরসা করবেন আল্লাহর উপরে, তাছাড়া হবে না। তাই আমরা আমার ইসলামিক মোতাবিজ বাংলায় এই কাজটা করলে 10-12 হাজার টাকা খরচ নেই, কিন্তু গ্যারান্টি নেই। কেন জানেন? মানুষ আর যাই হোক আল্লাহ হবে না, মানুষ আর যাই হোক স্রষ্টা হবে না। কোনো মানুষকে কিছু করতে পারে না। তার ওসিলা করে আমার আল্লাহ দয়া রহমার করম করবে। হ্যাঁ, আপনি আল্লাহ বলা, আপনার কথা আল্লাহ শোনে, আপনি সব কিছু, আমি আপনার দ্বারস্থ হতে পারি। হুজুর একটু আমাকে দেখুন, আপনি আমার হয়ে আল্লাহর কাছে একটু কাঁদুন। আমি গুনাহগার, আমি পাপী, আমি বাজে মানুষ, চিটিংবাজ, ধাপ্পাবাজ, প্রতারক, বেঈমান, ধোঁকাবাজি করি, আমি বাটপার। হুজুর আপনি ভালো মানুষ,
আমার হয়ে আল্লাহর কাছে এইভাবে মানুষকে মেরে ফেলেন, মানুষকে চিরতরে বিদায় করে দেন, মানুষকে কবরে পাঠিয়ে দেন, অমুক জায়গা আঘাত করেন, অমুক জায়গা আঘাত করেন, অমুক জায়গা লোহা দিয়ে ফুটো করেন। আসলে এই ধরনের কার্যকলাপ, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের হওয়া উচিত না। কেউ আপনার উপরে জুলুম করে, তার ব্যাপারে হেদায়েতের দোয়া করেন, সে যাতে সঠিক পথে আসতে পারে। এবং যে জুলুম করতেছে তার ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেওয়া যায়, আপনি জালেম হবেন না। কিন্তু এখানে মানে প্রতিশোধ নেওয়ার জন্য যে কাজগুলো দেখানো হইতেছে, এই ব্যাপারে আমি বড় কোনো মন্তব্য করব না। কোরআন এবং হাদিস অনুযায়ী যে ফায়সালা, ওটাই তো তার জন্য হওয়া উচিত। তো এর দ্বারা যে একজন মানুষ, সাধারণ খুঁটিনাটি বিষয়ে যদি এইরকম ধরনের ক্ষতি করে বসে, মেইন সমস্যাটা হবে এখানে। কেউ জালেম, জুলুম করতেছে, অনেকভাবে বোঝানোর পরেও সে ফিরতেছে না। ওই ক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী তার যে শাস্তি, সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক সে পাবে। কিন্তু যদি এই একই কাজ দ্বারা এখন যে আমলটা দেওয়া হইলো, এই আমলটা যিনি জালেম উনিও শুনছে, যিনি মাজলুম উনিও শুনছে। এখন এখানে মূল বিষয়টা হলো, যিনি জালেম উনি শোনার পর উনি তো চাইবেই তাকে ধ্বংস করার জন্য, এবং যে মাজলুম সেও চাইবে তাকে ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য। তো এই প্রতিযোগিতা করার ফলে কি হবে? আমাদের আখিরাত নষ্ট, ঈমান নষ্ট, আমল নষ্ট। শুধু হিংসা, বিদ্বেষ এবং আমাদের অহংকার, এই সমস্ত কারণে। তো সম্মানিত বন্ধুগণ, সবাইকে সতর্ক করার জন্য আমার এই ভিডিও। আমি বড় কোনো উপদেশদাতা না এবং বড় কোনো কিছু না। আমার দায়িত্ব হলো যতটুকু সম্ভব সতর্ক করা, সাবধান করা। আমি চেষ্টা করে যাইতেছি ইনশাল্লাহ। বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।